দেখো মিশ্রণের এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসে। একটি পাত্রে দুধের পরিমাণ কত 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় অংশের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হারটা কত আমাদের চাইছে। এখানে দুধের পার্সেন্ট বলছে, আর দুধের পার্সেন্টগুলো এখানে রয়েছে। এই অঙ্কগুলো একদম সহজে করবে কী করে সেই প্রসেসটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো না বেশি খাটনি করতে হবে না এই অঙ্কের জন্য, ঠিক আছে? কেন অনেকে না প্রচুর পরিশ্রম করে এই অঙ্ক করার জন্য, কিন্তু আমি বলবো একদম সহজ নিয়মে তোমরা কিন্তু করে ফেলবে। কীরকম করে দেখো, এই যে প্রথম পাত্র 5 রয়েছে না এখানে, এই যে প্রথম পাত্রটা তুমি ভালো করে খেয়াল করো, এই প্রথম পাত্র 5 না, আর দ্বিতীয় পাত্র থেকে কত 7, এইটা তোমাকে খেয়াল টোটালে মিলে 12 না, এখানে ওই প্রথম পাত্রের 5 অংশ আর দ্বিতীয় অংশের 7 অংশ, টোটালে কি 12 অংশ। তো এই 12 অংশটা একটু লিখে রাখো, মানে 5 যোগ 7 টোটালে কত 12 অংশ, এটা তুমি লিখে রাখলে টোটালটা হচ্ছে 12। ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার একটা জিনিস বুঝে নাও, এই যে প্রথম অংশ 5 রয়েছে মনে আছে, 5-এর কত অংশ বলো তো দুধ? 16 অংশ, প্রথম পাত্রের 16 অংশ, তাই না? তাহলে 16টা তুমি একটু ক্যালকুলেট করে নাও, প্লাস তাহলে কি দুধের পরিমাণটাই তো আমাদের দরকার, কারণ দুধের শতকরাটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দুধের পরিমাণগুলিকে আমরা রাখবো। পরের যে 7 অংশ, 7 অংশের কত 26%, তাহলে 26%টা তো দেখে নাও। তাহলে 26% কত, 26 বাই কত 100। এই দুটো জিনিস আমরা একটু দেখে নিলাম, ভালো কথা। এবার তুমি অত বেশি করতে যাও না, নিচে লসাগুলো 100 রেখে দাও, সুবিধা হবে, ঠিক আছে? 100 রেখে দাও, সুবিধা হয়ে যাবে। এবার লসাগু 100 রাখলে, আর এদিকে 500 লং উপরে কত 80, সাইডে গুণ করে নাও, 500 লং 80, আর এদিকে যদি তুমি গুণ করো 26 আর 7, তাহলে 6 7 42-এর 2 পাচ্ছ এখানে, কেন 7 গুণে 14 আর 4 মানে কত, 14 আর 4 হচ্ছে 18, যুক্ত করে দিলাম। তাহলে 2 আর 2 গুণে 16 6, হাতের হলে এখন 200 কত আমাদের 62, তাহলে উপরে 200 কত 62 আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম, পয়েন্ট তুলে এখানে পয়েন্ট নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এবার তুমি দেখো যে আমাদের যে ব্যাপারটা, তাহলে এই যে কত পার্সেন্ট দুধ, কতটা দুধ পেলাম, 2.62 দুধ পেলাম। এবার 12-র মধ্যে দুধের পরিমাণটা কত, 12-র মধ্যে দুধের পরিমাণ হচ্ছে এটা, তাই না? এইবার তুমি কি কিন্তু সমাধান করে ফেলো এখানে। তাহলে আমি কি পেলাম বলো তো, 12-তে টোটাল 12-তে দুধ রয়েছে কত 2.62, তাহলে 100-এ কত, 100-এ কত। এবার তুমি ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে নিচে দুটো শূন্য আসবে, দুটো শূন্য কেটে গেল, ভালো কথা। এবার তুমি যদি ক্যালকুলেশন করো, 12 দিয়ে আমি যদি 200 কত 62কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে 12 দুগুণে কত 24, 12 দুগুণে 24, ভালো কথা। তাহলে 2 পড়ে রইলো, আবার 2 নামালাম, একবারে কত 12 দেবো, 12 দিলে কত 10 পড়ে থাকে, সাইডে এখানে করছি 10 পড়ে থাকলে তো, তাহলে পয়েন্ট দিয়ে কী করছে শূন্য আনছি, 8 বারং 96, 8 বারং কত 96, 96, 4 পড়ে থাকছে শূন্য, তাহলে 3 বারং 36, আবার মানে এক কথায় এই 21.83 কোথায় রয়েছে, এইটুকুই আমরা কিন্তু আমরা অ্যান্সার দেখে বুঝে ফেলেছি। তাহলে আমাদের অ্যান্সারটা এটা। তাহলে আশা করি বুঝতে পারলে এইভাবেই তোমরা কিন্তু এরকম অঙ্কগুলো করে ফেলবে, তাহলে তোমাদের একদম শর্টকাট নিয়মে অ্যান্সার বেরিয়ে পড়বে, ঠিক আছে? দেখো সেম রিলেটেড আর একটা অঙ্ক, দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% এবং 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ তুলে নিয়ে একটি গ্লাসে 2 অংশ এবং 3 অংশ ভর্তি করা হলো, গ্লাসে দুধের ভাগটা কত সেটাই আমাদের চাইছে। দেখো যদি দুধের বদলে জলের পরিমাণটা চাইতো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কী করে সেটাও বের করবে। আগে প্রথমত যেটা চাইছে সেটাকে বের করি, গ্লাসে দুধের ভাগটা কত। তাহলে আমাদের এখানে 2 অংশ আর এখানে 3 অংশ, টোটালে কি 5 অংশ। তাহলে সেই জিনিসটাকে প্রথমত আমাকে লিখতে হবে, তাহলে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারবো, নাহলে কিন্তু সমস্যা হবে। যেমনটা আমাদের এখানে কি 2 অংশ, এই 2 অংশ প্লাস হচ্ছে আমাদের কত 3 অংশ, টোটালে কত 5 অংশ। এইটুকু আমরা টোটালটা জেনে গেলাম, 5 অংশ টোটাল, এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে সেম টু সেম আগের অঙ্কের মতন তোমরা যদি শিখে নিতে পারো তাহলে অবশ্যই নিজেরা করো। আমি অঙ্কটা করে দিচ্ছি। আমাদের 2 অংশ, এই 2 অংশের মধ্যে আমাদের কী চাইছে, শুধুমাত্র দুধের পরিমাণটা চাইছে না, আর দুধের প্রথমটা কি আমাদের 20%, তাহলে 20%টা কত 2-এর মধ্যে, তাহলে 2-এর মধ্যে 20% প্লাস এখানে 3-এর অংশের মধ্যে, এই 3 অংশের মধ্যে দুধের পরিমাণটা আমাদের কত পরের যেটা সেটা হচ্ছে 40%, 40 কত পার্সেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো একটু করে নেবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে তখন। তাহলে কাটাকুটি ক্যালকুলেশন করো, 0 0 একটা করে কাটো, এটা 0 একটা করে, তাহলে নিচে 10 10 লসাগুটা রাখতে পারলাম, তাহলে সুবিধা হয়ে গেল, লসাগু সেম। তাহলে 2 দুগুণে 4 আর 3 4 12, 12 আর 4 কত 16, বুঝতেই পারছো। তাহলে 12 আর 4 কত 16, এবারে পয়েন্ট তুলে মানে 1.6 হয়ে গেল। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এইবার তুমি দেখো, তাহলে দুধের পরিমাণ 1.6 পেয়ে গেছি। এবার টোটাল 5-এর মধ্যে, টোটালি 5, তাহলে 5-এর মধ্যে, এই 5-এর মধ্যে আমাদের দুধের পরিমাণ কত 1.6, তাহলে আমাদের 100-এ কত, যেহেতু পার্সেন্টে কত চাইছে, তাহলে পয়েন্ট তুলে দিয়ে শূন্য আনো, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 50 দিয়ে 100 কাটলে 2 হয়, 16 দুগুণে কত 32, এই 32% কিন্তু দুধ আছে। তাহলে বুঝতে পারলো 32% যদি দুধ থাকে, তাহলে বাদ বাকি সব কি জল আছে, তাহলে বলে দিতে পারবো 100 থেকে মাইনাস করে দেবো, 100 মাইনাস কত 32,
বাদ বাকিটা কি সব জল। তাহলে কি এখানে তোমার 8 মানে হচ্ছে 6 মানে 68% তাহলে কি জল আছে। এইভাবে তোমরা বলে দিতে পারবে, ঠিক আছে। যদি জলটা চাইতো তাহলে জলের গুলি আমরা উপরে দিতাম। দেখো ব্যাপারটা একটু বলে দিই। যদি জলের চাইতো, এখানে দুধের চাইছে, তাহলে আমি যেহেতু দুধের পার্সেন্টগুলি দেওয়া আছে তাই দুধের পার্সেন্টগুলি বের করে নিলাম। যদি জলের পার্সেন্ট চাইতো তাহলে এইভাবে করে লাস্ট 100, টোটাল তো 100 থেকে মাইনাস করে দিলে বেরিয়ে যেত। অথবা তোমরা কী করতে, এখানে 20% যেহেতু দুধ রয়েছে তাহলে 80% তাহলে কি জল আছে, তাহলে এখানে 80 দিতে উপরে, আর কিছুই না, আর নিচে যেমন 100 ছিল তেমনই দিতে। আর এখানে যেহেতু দ্বিতীয় পাত্রে কত 40% দুধ আছে, তাহলে বাদ বাকিটা কি জল, তাহলে 60% এখানে দিতে, 60% জল আছে, ওইভাবে বের করে নিতে, তাহলে আর 100 থেকে আর মাইনাস করতে হতো না, ডাইরেক্ট এরকম ক্যালকুলেশন করলে চলে আসতো। আশা করি ক্লিয়ার হলে। এবার আমরা চলে যাব সেম রিলেটেড আরও একটা কোশ্চেনে। দেখো এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নাও, যারা পারবে তারা নিজেরা করো। 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে এত এত এত, 3টি পাত্রে, ঠিক আছে, মানে 20%, 40%, 60%। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ 3টি, মানে আমাদের যেরকম 40 লিটার, এখানে 40 বলছি, এখানে 30 লিটার, 30 লিটার, 40 লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত, সেই দুধের ভাগটাই চাইছে। দুধের রেশিওগুলো রয়েছে, দুধের ভাগটাই আমাদের চাইছে। আমরা জলটাও বের করবো, আমরা প্রথমে যেটা চাইছি সেটাকে বের করে নিই, তাই না। তাহলে আমরা কী করে করবো বলো তো, একদম সিম্পল ওয়েতে করবো। টোটালে আমাদের কত লিটার রয়েছে বলো তো, এখানে 30, 30, 60 আর 40 কত হচ্ছে 100। তার মানে বুঝতে পারছো টোটালে আমাদের যে মানে পরিমাণটা 30 লিটার, এদিকেও 30 লিটার, একটা 40 লিটার, টোটালে হচ্ছে কত 100 লিটার, তাই না। আরে বাবু রে 100 লিটার লিখতে হবে, টোটালে হচ্ছে কত 100 লিটার। এবার এইটুকু আমরা বুঝে নিতে পারলাম। এইবার আমরা কী করবো, এই 30 লিটারের মধ্যে 20% আমাদের দুধ, এই 30 লিটারের মধ্যে 40% দুধ, এবার তৃতীয়টার মধ্যে 40-এর মধ্যে 60% হচ্ছে কি দুধ। তাহলে দুধগুলিই তো আমাদের বের করতে হবে, কারণ দুধের পরিমাণটা চাইছে না, তাহলে আমরা সেটাই করবো, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে এই যে আমাদের 30, এই যে প্রথমে 30-এর মধ্যে প্রথম পাত্রে হচ্ছে 20% হচ্ছে কি দুধ, তাহলে সেটাই বের করে নিলাম। প্লাস দ্বিতীয় পাত্র কত 30 লিটারেরই, তাহলে 30-এর মধ্যে 40% কি আমাদের দুধ। ভালো কথা, এটাও কারণ সব তো দুধের পরিমাণ বেরোবে না, দুধের পরিমাণটা আমরা দেখে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কত 40 লিটারের মধ্যে 60% আমাদের কিন্তু দুধটা রয়েছে। এইভাবে বের করে দেবে, কোনো ঝামেলা কোনো রকম কিছু করতে যেও না, সমস্যা নয়তো পড়ে যাবে। তাহলে দেখো তুমি একটা ভালো করে জিনিস দেখো, 0, 0, 2 শূন্য তুমি কেটে দিতে পারছো, 0, 0, 0, 0 2 তুমি কেটে দিতে পারছো, 0, 0, 0, 0 কেটে দিতে পারছো। তাহলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6 প্লাস 3 4 কত 12, 12 প্লাস 4 6 কত 24, তাহলে যোগ করলে কত হয় তোমার 24 আর 6 30, 42, তাহলে টোটাল হচ্ছে 42 লিটার। তাহলে দেখো টোটাল 100 লিটারের মধ্যে 42 আমাদের কি দুধ, তাহলে এ তো নর্মাল, তাহলে 42% হবে, 100-এর উপরে যা হবে সেটাই তো হয় না। এগুলো জানো, তো এগুলো যদি জানো তাহলে কী করবো আমরা, এই যে 100-এর মধ্যে 42 হচ্ছে গিয়ে দুধের পরিমাণ, তাহলে 100-এ কত পার্সেন্ট, যদি 100-এর কেটে গেলে 42% হবে, একটু বলেই দিলাম। তাহলে 42% মানে এই আমাদের এ। এবার এটা কি দুধের পরিমাণ বেরোলো, জলের পরিমাণটা কি, তাহলে 100 থেকে, এই 100 থেকে তুমি যদি 42টা মাইনাস করে দাও তাহলে জলের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে তোমার দিকে হচ্ছে 8 হাতের হলে 1 মানে 5, 5, 5, 58, তাহলে 58% হতো কি তাহলে জলের পরিমাণটা, যদি জল চাইতো তো বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার। আর এইভাবে বের করতে হবে, অথবা তোমাদের যেটা বললাম ওইভাবে বের করে দেবা, মানে এখানে 20 যদি তোমার এই দুধের পরিমাণ, তাহলে 80 লিখতে হতো এখানে জলের পরিমাণ, এখানে তোমার বাদ বাকিটা 100%-এর মধ্যে, এখানে যেহেতু 40 এখানে 60 লিখতে হতো উপরে, এখানে যেহেতু 60 এখানে তোমার কত লিখতে 40 লিখতে হতো, তাহলে জলের পরিমাণটা বের হতো, বুঝতে পারলে, আর কিছুই না। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর যদি পারো বন্ধুদের কাছেও শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।